আসসালামু আলাইকুম সকলেই। আজকে যে আমাদের রাস্তাটা দেখাইতেছি আপনাদেরকে, এই রাস্তাটা দীর্ঘ অনেক দিন ধরে বর্ষাকাল আইলে আজকের এই সুদিনে আমরা কিন্তু এই রাস্তা দিয়ে চলতে বিরাট ধরনের অসুবিধা হয়। 6 মাস বড় মেঘ বর্ষাকালে আমাদের পরিশ্রম করে এই রাস্তা দিয়ে চলাফেরা করতে হয়। হয়তো এই রাস্তাটা একটি গুরুত্ব হয় যে আপনি দেখতেছেন, এই যে দেখেন একবারে সোজা অনেক নাম্বা রাস্তা। এই রাস্তাটা একটি সুলুকাবাদ ইউনিয়নের পিছে পিছে গিয়ে কিন্তু এই রাস্তাটা লাগছে। এই রাস্তাটা একটা গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তাটা হয়তো কারো চোখে পড়ে না। এই রাস্তা দিয়ে দৈনিক শতাশতি হাজার হাজার মানুষ কিন্তু চলাফেরা করে, কিন্তু আপনারা আসলেও এখানে বুঝতে পারবেন। কিন্তু এই যে রাস্তাটা, এটার প্রতি কারো দায়িত্ব নাই এবং কেউ আজ পর্যন্ত এটার প্রতি আমাদের অর্থ এলাকার মানুষের প্রতি উন্নয়নের দিকে কেউ এদিকে এগিয়া এই পর্যন্ত কেউ আসে নাই। একদম ফেক কাদা রাস্তা, পুরাটা রাস্তা। আপনারা যদি এদিকে চলেন তাহলে আরও কিছু রাস্তা খারাপ আছে, সেই রাস্তাটাও আমি আপনাদেরকে দেখাই। এই রাস্তার পরিস্থিতি খুব খারাপ। আপনি যদি সামনে ধরেন, আপনি একটু ঘুরে ঘুরে দেখান। এই যে দেখেন, এরকম যদি রাস্তাঘাট থাকে তাহলে কি এলাকার মানুষ চলাফেরা সম্ভব? এখন হয়তো 1 ঘন্টা সময় বৃষ্টি নাই, একটু যাওয়ান যাইতেছে, কিন্তু 1 ঘন্টা পরে আর এইসব জায়গাতে যাওয়া সম্ভব না। কিন্তু ছোট গাড়িগুলা অনেক টলি বড় বড় টাকো সময় ডুবাইয়া এই জায়গাটা একদম বিশৃঙ্খলা বেশিরভাগ করে ফেলেছে। যেমন দেখবেন যে আসা এই রাস্তার পরিবেশে একদম বর্ষাকালে আমরা চলতে পারি না, খুব কষ্ট এই এলাকার শতাশতি মানুষ। এর পরবর্তীতে যদি আপনাদের কোনো কাজে প্রয়োজন হয়, সকলেই এই ভিডিওটি ভালো একটি অবস্থান দেখে যারা রাস্তার ব্যাপারে কাজ করেন আমাদের প্রতি যেন এই রাস্তাটা কাজ করে দেওয়ার জন্য অর্থ এলাকার মানুষের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি যেন আমাদের রাস্তাটা খুব শীঘ্রই আমাদেরকে রাস্তাটা ব্যবস্থা করে দেওয়া হয়। এই পর্যন্তই আমার কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা হলো মতুরকান্দি গ্রাম। আমাদের মতুরকান্দি গ্রামের রাস্তা এন থেকে মতুরকান্দি বাজার থেকে একবারে সুলুকাবাদের ইউনিয়নের পিছিয়ে পিছিয়ে গেছে এই রাস্তাটা। হয়তো আপনারা চোখে পড়ে না, কিন্তু এটা পড়ে, এটা পড়তে হবে। এটা একটি গুরুত্বপূর্ণ রাস্তা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার নামটা মনে রাখবেন, মোহাম্মদ সাদ্দাম হোসেন।